ও আমাকে বলছে কোর্টে নিয়ে বিয়ে করবে, ও আমাকে বিয়ে করে না। লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে এক কলেজের শিক্ষার্থী প্রেমিক রেদওয়ান হোসেন জিহাদের বাড়িতে অবস্থান নিয়েছে। তরুণীর অবস্থা দেখে প্রেমিকের বাড়ির সবাই ঘরে তালা দিয়ে সটকে গেছেন। ঘটনাটি ঘটেছে হাজিরহাট ইউনিয়ন মিজিপাড়া আকরাম সওদাগরের বাড়িতে। সেই বাড়িতে এক নজর ওই তরুণীকে দেখতে এখন আশপাশের মানুষ ভিড় জমাচ্ছে। গেল বুধবার দুপুরে এই ঘটনাস্থলে গিয়ে জিহাদের বাসার দরজার সামনে তরুণীকে বসে থাকতে দেখা যায়। তবে এ সময় দরজায় তালা লাগানো ছিল। জিহাদ সহ তার পরিবারের কেউই বাড়িতে ছিল না। এদিকে ওই তরুণী মঙ্গলবার সকাল 10টার দিকে এসে বিয়ের দাবিতে ওই বাড়ির দরজাতেই অবস্থান নেয়। প্রেমিক জিহাদ মিজিপাড়া এলাকার মৃত আকরাম হোসেন সওদাগরের ছেলে। তরুণী একই এলাকার বাসিন্দা। দুজনের পাশাপাশি বাড়ি। ও আমাকে বিয়ে করার নাম করে এদিক সেদিকে ঘুরতে নিয়ে যাইতো বিয়ে করবে বলে, কিন্তু ও আমাকে বলছে কোর্টে নিয়ে বিয়ে করবে, ও আমাকে বিয়ে করে না। ও আমাকে বাড়িতে রেখে পালাই গেছে। এখন ওর সাথে আমার সাথে হালকা পাতলা কিছু শারীরিক সম্পর্ক হয়েছে। ও চলে গেছে, তারপর আমি ওর ঘরে উঠছি মতন। ওর মা, ওর ফ্রেন্ডরা মিলে, আরো অনেকজন মানুষ মিলে আমার ঘর থেকে ধাক্কা মেরে ওর মা আমার চুলে ধরে পর্যন্ত টানাটানি করছে। আমি কিছু বলি না। ও তবুও আমারে অনেকজন মিলে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিছে। দিয়ে আমার হাত থেকে ওর ফ্রেন্ডরা আমার ফোন নিয়ে গেছে। এখন ওদের কাছে আমার হাতের ফোন। এখন ওর কারণে আমার সবকিছু শেষ। ওর কাছ থেকে আমি ন্যায্য বিচার চাই। তরুণী ও যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 1.5 বছর ধরে তরুণীর সঙ্গে জিহাদের প্রেমের সম্পর্ক রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় তারা শারীরিক সম্পর্কেও জড়ায়। সম্প্রতি তারা ঘুরতে নোয়াখালীতে যায়। সেখানে তাদের শারীরিক সম্পর্ক হয়। সেখান থেকে ফিরেই তরুণী মঙ্গলবার সকালে জিহাদের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। এক দেওয়া যাবে মেয়েটার সাথে 1-1.5 মাস 2 মাস সম্পর্ক। মেয়েটা ঘুরতে লেগেছে। ঘুরতে লেগে যাওয়ার পরে মেয়েটা বাড়িতে আসছে। বাড়িতে আসি কখন আমার বিয়ে করতে হবে। মানে যতটুকু জানি ফিজিক্যালি কোনো সমস্যা হয়নি। আজকে 3-4 দিন এরা বাড়িতে নাই, তাহলে এটা পরে দেখতে পারি না। এখানে এসে একটা মেয়ে বসে থাকলো, এটা ইয়া করলো, এটা কি হইলো? আগে যদি ওর পরিবার থাকতো তাহলে একটা কথা ছিল যে পরিবার আছে, পরিবারের সামনে হয়েছে, পরিবারের কোনো গুরুত্ব দিচ্ছে না। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।